নমস্কার, আজকে বানাচ্ছি আলুর কুলচা। তো সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দাটা নিয়েছি 500 গ্রাম মতো পরিমাণ, আর সেটাকে ভালোভাবে চেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো নুন, আর দিয়ে দেবো যে যেরকম স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবো। তো আমি 500 গ্রামে 2 থেকে 3 চামচ চিনি দিয়েছিলাম। এবার পুরোটাকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর মাঝে একটুখানি গর্ত করে নিয়েছি। এবার এর মধ্যে আসল মশলাটা মেশানো হচ্ছে, যেটা হচ্ছে 1 চামচ মতো বেকিং পাউডার, 1 চামচ মতো খাবার সোডা, আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে 4 থেকে 5 চামচ মতো টক দই। এবার এটাকে নিয়ে ভালোভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটাকে যখন ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে যাবে, এবার নিয়ে নেবো হচ্ছে 5 থেকে 6 চামচ মতো রিফাইন অয়েল। এবার ভালো করে মেখে নিয়েছি পুরোটা, এবং শেষে একটুখানি তেল দিয়ে এটাকে 2 ঘন্টার মতো সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কুলচার জন্য আলুটাকে রেডি করছি, তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। ওপর থেকে আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, প্লাস এই 4টে জিনিস নিয়ে ভালোভাবে আমাকে এটা দিয়ে আর একটুখানি নুন, আর যদি গরম মশলা থাকে গরম মশলা, বা যদি জিরেটাকে ভালোভাবে শুকনোভাবে ভেজে নিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু টেস্ট ভালোই আসে। বাস দেখুন রেডি হয়ে গেছে আলুর কুলচার মশলাটা। এবার আমি তাওয়াটাকে ভালোভাবে গরম করতে দিয়ে দিয়েছি, এবং নানগুলোকে বেলে নিয়েছিলাম একটার মধ্যে ভরে। আমি পুরগুলোকে রেডি করে ভালো করে ওপর থেকে সিল করে নিয়ে বেলে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা আর 2-4টে করে কালো জিরে। তো এটাকে এপিটোপিট করে প্রথমে আমি সেঁকে নিয়েছি। কেউ যদি চান শুকনোও খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এরকমও ভালো লাগবে, কারণ কি এর ভেতরে এটা যদি কিছু নাও থাকে এমনিও খেতে খুব টেস্টি, কারণ কি একেবারে পাউরুটির মতো লাগে। আর যদি কেউ চান যে একটুখানি তেল দিয়ে ভেজে নেবেন, তো দেখুন তেল দিয়ে ভাজলে কিন্তু এরকম টাইপের হবে। তো আমি একে একে আরেকটা কুলচা ভেজে নিচ্ছি। তো যদি এটা আপনারা চান শুধুও ট্রাই করতে পারেন, যদি কেউ অন্যান্য রেসিপির সাথে চান সেটাও ট্রাই করতে পারেন। তবে রেসিপিটা কেমন হলো যেন অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না, কারণ কি আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন একটা করে রেসিপি আপলোড করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং শুরু থেকে শেষ অবধি যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই যেন জানাবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই যেন একটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা এনজয় করতে থাকুন। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ।